The Israeli government takes substantive steps. ফিলিস্তিনের বেদনাবিধুর বাস্তবতায় এবার মুখ খুলবে পশ্চিমা বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ যুক্তরাজ্য। In September, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে আজই আসতে চলেছে ঘোষণা, substantive steps. ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি হতে চলেছে ইতিহাসের বাঁক বদলের মুহূর্ত, যেখানে মানবিকতা, আন্তর্জাতিক ন্যায় বিচার এবং ভূ রাজনৈতিক দিগন্তে নতুন সূর্যোদয় ঘটাতে চলছে। আজই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী আজ বিকেলের দিকে আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করবে স্টারমার প্রশাসন। স্টারমার প্রশাসন যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে সেটা গত জুলাইয়ে জানানো হয়েছিল। তখন বলা হয়েছিল আগামী সেপ্টেম্বর মাসে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। ওই ঘোষণার পর এখন এই পদক্ষেপ নেওয়া হলো। যুক্তরাজ্য সরকার জানায়, ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদে টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে, তাহলে যুক্তরাজ্য সরকার নিজেদের অবস্থান বদলাবে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে। ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে ইসরায়েল। বিষয়টি সমালোচনা করেছে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবার ও বেশ কিছু রক্ষণশীল ব্যক্তিও। এর আগে সমালোচনা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে যুক্তরাজ্যের সরকারি সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহে গাজায় পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। স্টারমার গাজা উপত্যকার দুর্ভিক্ষ এবং সহিংসতার চিত্র তুলে ধরে পরিস্থিতিকে অসহনীয় বলে বর্ণনা করেছেন। গাজা শহরে ইসরায়েলের সর্বশেষ স্থল অভিযানে লাখ লাখ মানুষকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এই অভিযানকে জাতিসংঘের একজন কর্মকর্তা বিপর্যয়কর বলে বর্ণনা করেছেন। যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও লুক্সেমবার্গ। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে দেশগুলো। তাহলে কি এবার ঘুচতে যাচ্ছে অসহায় ফিলিস্তিনিদের দুর্দশা? এদিকে ইউরোপের দেশ পর্তুগালও ঘোষণা দিয়েছে তারা রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। গাজা উপত্যকায় যুদ্ধ থামানোর কোনো লক্ষণ না থাকায় মধ্যপ্রাচ্য নীতি পরিবর্তনে পশ্চিমা দেশগুলোর তালিকায় সর্বশেষ যুক্ত হল ইউরোপের এই দেশ। প্রশ্ন হচ্ছে, এই ঘোষণা কি শান্তির পথে এক ধাপ এগিয়ে নেওয়ার পদক্ষেপ, নাকি আরও উত্তপ্ত হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের রাজনীতি? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলে আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের কণ্ঠ আরও জোরালো হবে, আর ইসরায়েলের ওপর যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক চাপ আরও বাড়বে। সেই সাথে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় এক নতুন গতি পাবে এবং সেই সাথে ইসরায়েলের সঙ্গে পশ্চিমা সম্পর্ক চাপের মুখেও পড়তে পারে বলে মনে করছেন অনেকে। তবে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে আরও অন্তত ৯১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। চিকিৎসকদের বরাতে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা।